পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। অজস্র নদীবাহিত পলির কারণে উর্বর এই ভূমি পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এই জনপদের ভেতর জালের মতো ছড়িয়ে থাকা নদীগুলোতে রয়েছে এক বিস্ময়কর প্রাণী, মিষ্টি পানির ডলফিন। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের মধ্যে কেমন আছে এই বিরল প্রাণীরা? আজ থেকে বেশ কিছুদিন আগে বিকালবেলা ওই নলকা নদীর তীরে, দুই নদীর মাঝখানে ওইখানে একটু উঁচা জায়গা, ওই জায়গায় দাঁড়ানো। তো এই গুদারাঘাট পার হমু, এই টাইমে দেখতেছি যে পানি খুব উঁচা হয়ে মানে আমার দিক আসতেছে, শুকনার দিক চলে আসতেছে। তখন দেখে একটু ভয় ভয় লাগলো, কে রে বিকালবেলা আমার সামনে তো কোনো লোকজনও নাই, এরকম পানির মধ্যে থেকে কী উঠে এসে, এটা মনে করে মানে একটু ভয়ও লাগে। আবার দেখলাম যে শুকনার পাড়ে সমস্যা হয়তো হইতে পারবো না। পরে দেখতেছি ওই শিশু মাছ, বড় একটা মাছকে ধাওয়া করছে। ধাওয়া করে মানে মাছ এসে শুকনার দিকে যখন উঠে পড়লো, মানে শিশু মাছটা তখন ওই পিছে পিছেই ও শুকনার দিকে আক্রমণ করলো। পরক্ষণে আবার ওই আমি যখন একটু এগিয়ে গেলাম, মানে মাছ দেখে আমার তখন একটু আনন্দ মনে হইলো, মানে ভয়টা কেটে যায়, একটু আনন্দ মনে হইলো যে একটু ফাইন একটা দৃশ্য। পরে আমি একটু আগায় গেলাম, পরে আমার ভাস পায়া ওই লেগা পানির দিকে আবার ঘুরে রওনা করে চলে গেল। অধ্যাপক বেনজির আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক। দীর্ঘদিন ধরে শুশুক গবেষণার কাজে যুক্ত আছেন। এখন জড়িত আছেন বাংলাদেশ জলজ স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র্য প্রকল্পের সাথে। বাংলাদেশের অধিকাংশ মানুষের, বিশেষ করে নদী সংলগ্ন মানুষের প্রাত্যহিক জীবনে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে শুশুকের গল্প। বাংলাদেশের ভিতর দিয়ে বয়ে যাওয়া কোন নদীতে শুশুক ছিল না? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, শঙ্খ, এখনো অধিকাংশ নদীতেই শুশুকের দেখা মেলে। কিন্তু কতটুকু আমরা জানি আমাদের এই চিরচেনা শুশুক সম্পর্কে? বাংলাদেশের যে কোনো নদীর পাশে কিছুক্ষণ সময় কাটালেই একটু পরপর পানির উপরে যে প্রাণীটিকে ভেসে উঠতে দেখা যায়, এই প্রাণীটিকে আমরা সবাই চিনি, তবে নানা নামে। হুস, শুস, হুরচুম, অনেকে জানি শিশু মাছ নামে। কিন্তু অবাক বিষয় হলো, আমাদের এই চিরচেনা শুশুক মাছ নয়, পৃথিবীর এক বিরল প্রজাতির ডলফিন, মিষ্টি পানির ডলফিন। এরা মানুষের মতো স্তন্যপায়ী প্রাণী। বাতাস থেকে এদের নিঃশ্বাস নিতে হয়। একটু পরপর নিঃশ্বাস নিতে পানির উপরে উঠতে না পারলে পানির নিচে আটকে পড়ে মানুষের মতোই দম আটকে মারা যায়। নদীর ডলফিন শুশুক আমাদের সাগরের নীল পানির ডলফিনদেরই জাত ভাই। ডলফিন স্তন্যপায়ী প্রাণী বলে এরা জীবন্ত বাচ্চা প্রসব করে আর বাচ্চা মায়ের দুধ পান করে।
অন্য স্তন্যপায়ী প্রাণীদের মতো ডলফিনের বাচ্চারাও স্বাবলম্বী না হওয়া পর্যন্ত মায়ের সাথেই থাকে। ডলফিনের প্রধান খাবার মাছ। ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায় যেখানে ডলফিনের উপযোগী 3 রকমের পানির পরিবেশই বর্তমান। নোনা পানিতে আছে সাগরের ডলফিন আর তিমি। উপকূলীয় লবণাক্ত পানিতে আছে ইন্দো প্যাসিফিক হাম্পব্যাক ডলফিন, ফিনলেস পরপয়েজ আর ইরাবতী ডলফিন। আর মিষ্টি পানিতে নদীর ডলফিন শুশুক। পরিবেশের ভিন্নতার কারণে সাগরের ডলফিনদের চাইতে নদীর ডলফিনের শারীরিক গঠন খানিকটা আলাদা। নদীতে এঁকে বেঁকে চলার সুবিধার্থে এদের পাখনা সাগরের ডলফিনের চাইতে অনেকটা বড় আর ঘাড় অনেক নমনীয়। নদীর পানি সাধারণত ঘোলা হয়, তাই নদীর ডলফিন শুশুকের দৃষ্টিশক্তির খুব একটা প্রয়োজন হয় না। এরা প্রায় অন্ধ। এদের আছে বিশেষ এক ক্ষমতা, এরা শব্দ তরঙ্গ ছুঁড়ে মাছ শিকার করে। এই ঘোলা পানিতে মাছ শিকারে আরও সহায়ক শুশুকের লম্বা ঠোঁট। সাধারণত ভাটার শুরুতে নদীর মোহনায় এদেরকে বেশি পরিমাণে দেখা যায়। নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এই নদী একদিকে যেমন শুশুকের আবাস, অপরদিকে এই নদী হাজার বছর ধরে পলিয়ে এনে মানুষের জন্য সৃষ্টি করেছে এই উর্বর আবাস। আর এখনও এই নদী এই দেশ আর এর মানুষের প্রাণ সঞ্চালক। শুশুক আমার কাছে নদীর স্মারক চিহ্ন স্বরূপ। শুশুকের উপস্থিতি, জনসংখ্যা ইত্যাদি আমাকে নদীকে বুঝতেও সাহায্য করে। নদীর স্বাস্থ্য, নদীর পরিবেশ ইত্যাদি, যে নদী আমাদের নানাভাবে বাঁচিয়ে রাখে। নদীমাতৃক বাংলাদেশের মানুষ দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে জীবন ধারণ সবকিছুতেই নদীর উপর নির্ভরশীল। এই নদীবাহিত পলি বাংলাদেশের মাটিকে করেছে বিশ্বের অন্যতম উর্বর মাটি। বাংলাদেশের শতকরা ৮০% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিজীবী, আর এদেশের কৃষিকাজ অনেকাংশেই নির্ভর করে নদীর উপর। নদী সরাসরিভাবে আমাদের খাদ্যে যোগান দেয়।
বাংলাদেশের মতো একটি অপেক্ষাকৃত দরিদ্র দেশের বিপুল জনগোষ্ঠীর একমাত্র সস্তা আমিষ মাছ আসে এই নদী থেকেই। আর এই জীবিকার সাথে সরাসরি যুক্ত লক্ষ লক্ষ মানুষ। নদীর সাথে এই দীর্ঘ সময়ের পারস্পরিক নির্ভরশীলতার কারণে নদী আর এর প্রাণী সকলেই নিবিড়ভাবে যুক্ত আমাদের কৃষ্টি ও সংস্কৃতির সাথে। এক যুগ আগে আমি যখন প্রথমবারের মতো শঙ্খ নদীতে শুশুক সার্ভেতে আসি, তখন আমাদের সারাদিন কেটে যেত নানা রকম তথ্য উপাত্ত নিতে নিতে। আর এখন সার্ভেতে কখনো কখনো ঘন্টার পর ঘন্টা কেটে যায় একটা শুশুকের দেখা পেতে। তখন আমি জানি কেবলই শুশুকই নয়, আরও অনেক কিছুই নেই আগের মতন। আগের দিকে এখন হেভি কষ্ট করতে হয়। আগে এক খাওয়াতে যে মাছ উঠতো, এখন সে মাছ নাই নদীতে। আগে এখানে স্টিমার চলছে, এখন চর পড়ে গেছে, এখন এখান থেকে ট্রলারই চলে না। কেবলমাত্র আমার দেখা অভিজ্ঞতা মতে গত 1-1.5 দশকের মধ্যে বাংলাদেশের নদীগুলো থেকে শুশুকের পরিমাণ হ্রাস পেয়েছে মারাত্মকভাবে। এই অল্প সময়ের মধ্যে কেন শুশুকের এই মারাত্মক সংখ্যা হ্রাস? এত দ্রুত কিভাবে ব্যাহত হচ্ছে শুশুকের আবাস? এই দূষিত পানিতে কি সম্ভব কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা? অথচ কবছর আগেও এখানেই ছিল উল্লেখযোগ্য সংখ্যক শুশুকের বসবাস ও আনাগোনা। যে বুড়িগঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ঐশ্বর্যমণ্ডিত রাজধানী ঢাকা, শুশুককে যদি নদীর স্মারক চিহ্ন হিসেবে ধরি, তাহলে এই বুড়িগঙ্গা এখন মৃত। শুধু বুড়িগঙ্গা না, যেসব নদীকে কেন্দ্র করেই কোনো শহর নির্মিত হয়েছে, সেই সব নদী দিনে দিনে রুগ্ন হয়ে পড়েছে, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা দেশের নদীগুলোতে। মানুষের প্রয়োজনেই মৎস্য আহরণ জরুরি, কিন্তু বিগত 2 দশকে দ্বিগুণ হওয়া জনসংখ্যার চাপে চাহিদা বৃদ্ধির কারণে নদীর সামর্থ্যের চাইতে অনেক বেশি মৎস্য আহরণ হচ্ছে। সূক্ষ্ম মাপের জাল ব্যবহার, সংরক্ষিত এলাকায় মাছ ধরা, মৎস্য প্রজনন সময়ে বা স্থানে মৎস্য আহরণ, ডিমওয়ালা মাছ ধরা, নিষিদ্ধ আকারের মাছ ধরা, এই সব কিছুই মারাত্মকভাবে ব্যাহত করে শুশুকের আবাসস্থল, নদীর স্বাস্থ্য, নদীর পরিবেশ। আর মাছ ধরা জালে আটকে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যে পরিমাণ শুশুক মারা যায়, সে সংখ্যাও কম না। অপরিকল্পিত নগরায়ন, অদক্ষ বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত শিল্পায়ন ক্রমাগতই নদীর পরিবেশকে ব্যাহত করছে। নদী শাসন, বাঁধ নির্মাণের কারণে ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক গতি।
ফলে নদীর নাব্যতা কমে যায়, চর পড়ে আর নদীর আভ্যন্তরীণ যোগাযোগ কমে গিয়ে আলাদা আলাদা ছোট ছোট ভাগে ভাগ হয়ে পড়ে, যার ফলে মারাত্মকভাবে বিঘ্নিত হয় শুশুকের আবাস, নদীর স্বাস্থ্য। শুশুক যেমন নদীর উপর পুরোপুরি নির্ভরশীল, তেমনি আমরাও। নদী ছাড়া আমরা একদিনও ভাবতে পারি না মাইলের পর মাইল হেঁটে যেতে হবে ক্ষীণধারা নদীর কাছে। সম্ভবত দ্রুত আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। এখনই নদীর প্রতি যত্নশীল না হলে পরবর্তী প্রজন্মের জন্য আমরা কেবলই রেখে যাব প্রাণহীন, অনুর্বর, রুক্ষ এক বাংলাদেশ। তাই আমাদের অস্তিত্বের জন্যই যে কোনোভাবেই হোক নদীর পরিবেশ ফিরিয়ে আনতে হবে, আর স্বাস্থ্যবান নদীর স্মারক হিসেবে শুশুককে সংরক্ষণ করতে হবে। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম একক ম্যানগ্রোভ বনভূমি। প্রাণময় এই সুন্দরবনের জলজগৎ প্রাণবৈচিত্র্যে অতুলনীয়। সুন্দরবনের বড় নদী আর খালগুলো প্রাণের বিকাশে অদ্বিতীয়। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় মৎস্য প্রজনন কেন্দ্র এই সুন্দরবন। সুন্দরবন আর আশেপাশের জলজগৎ খানিকটা সুরক্ষিত, তাই এখনও এখানে রয়েছে সংরক্ষণ করার মতো স্বাস্থ্যবান শুশুক জনসংখ্যা। রুবাইয়াত মনসুর মুগলি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং ডলফিন গবেষক। বর্তমানে কাজ করছেন বাংলাদেশ জলজ স্তন্যপায়ী প্রাণী বৈচিত্র্য প্রকল্পের ডলফিন বিশেষজ্ঞ হিসেবে। গত 15 বছর ধরে ঘনিষ্ঠভাবে দেখছেন সুন্দরবন ও তার আশপাশকে। মাছ বেশি থাকায় সুন্দরবন ও তার আশেপাশের নদীগুলোতে এখনও অনেক শুশুক দেখা যায়। অন্যান্য জায়গার মতো সুন্দরবনের শুশুকদেরও প্রধান সমস্যা নদীর মাছ কমে যাওয়া। তবে সুন্দরবন ও এর আশপাশের এলাকার শুশুক, সুন্দরবনকে কেন্দ্র করে গড়ে ওঠা পরিবেশ, মানুষ সবকিছুর জন্য এই মুহূর্তে সবচাইতে বড় হুমকি হচ্ছে এই অগণিত চিংড়ি পোনা ধরার অবৈধ জাল। প্রতিদিন হাজার হাজার অবৈধ জাল দিয়ে ধরা হচ্ছে লক্ষ লক্ষ চিংড়ি পোনা, আর প্রতিটি চিংড়ি পোনার জন্য অপ্রয়োজনে ধ্বংস হচ্ছে 15 থেকে 1800টি অন্যান্য মাছ। তাই ধীরে ধীরে মাছ শূন্য হয়ে পড়ছে নদীগুলো। মাছের অভাবে বিলুপ্ত হবে শুশুক, নদী হবে কেবলই প্রাণহীন এক জলাধার। কিন্তু একথাও সত্যি যে আমাদের জীবন ও জীবিকার জন্যে মাছ ধরার বিকল্প কোনো পথ নেই। শুশুকের জন্যে যেমন মানুষের জন্যেও মাছ অপরিহার্য। আর এই মাছ, শুশুক, জেলে সব কিছু নিয়েই নদীর পরিবেশ। আর এই পরিবেশ আমাদেরকে রক্ষা করতে হবে এবং এই রক্ষার কাজ আমি, আপনি, আমরা এখনই শুরু করতে পারি। আপনি যদি একজন জেলে হন, তাহলে যেখানে সবসময় শুশুক দেখা যায় অন্তত সেখান থেকে জাল ফেলা থেকে বিরত থাকুন। লক্ষ্য রাখুন আপনার জালে যেন শুশুক আটকে না পড়ে। যদি দুর্ঘটনাবশত কোনো ডলফিন আটকে পড়েও, তাহলে তাড়াতাড়ি একে পানির উপরে তুলে এনে
জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দিন। কারণ আপনারা আমার মতোই ডলফিনও পানির নিচে বেশিক্ষণের জন্য আটকা পড়লে দম বন্ধ হয়ে মারা যাবে। ডলফিনটির পাখনা খুব খারাপভাবে জালে আটকে গেলে প্রয়োজনে আপনার জাল কেটে ফেলুন, কিন্তু ডলফিনের পাখনা কেটে ফেলা বা এরকম কোনো কাজ করে ডলফিনটিকে মেরে ফেলবেন না। আপনার জাল মেরামত করা যাবে, কিন্তু একটা প্রাণ ফিরিয়ে আনা যাবে না। আপনি যদি একজন মৎস্য আড়ত ব্যবসায়ী হন, তাহলে আপনার জেলেদেরকে সূক্ষ্ম মাপের জাল ব্যবহার করা, পোনা মাছ ধরা, সংরক্ষিত এলাকায় মাছ ধরা ইত্যাদি থেকে নিরুৎসাহিত করুন এবং নিজেও পোনা মাছ ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। শিল্প কারখানার মালিক হলে আপনি লক্ষ্য রাখুন যেন আপনার কারখানা থেকে নিঃসৃত বর্জ্য নদীর পানিকে দূষিত না করে। যদি আপনি একজন শিক্ষক হন, তাহলে আপনি আপনার ছাত্রছাত্রীদের শুশুক সংরক্ষণে উদ্বুদ্ধ করুন। আর যদি উন্নয়ন কর্মী হন, তাহলে আপনি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করুন। আপনি যদি একজন জনপ্রতিনিধি বা নীতি নির্ধারক হন, তাহলে পরিবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও জানুন এবং এই প্রাণী তথা পরিবেশ সংরক্ষণে আপনার দায়িত্বটুকু পালন করুন। কেবলমাত্র মানুষের অদূরদর্শিতার কারণেই মাত্র কদিন আগেই বিলুপ্ত হয়ে গেল চীনের ইয়াংজি নদীর ডলফিন বাইজি। পৃথিবী আর কোনোদিনও এই প্রাণীটিকে দেখতে পাবে না। কিন্তু এখনও পৃথিবীতে আছে দুই প্রজাতির নদীর ডলফিন, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর ডলফিন বোটো আর আমাদের নদীর ডলফিন শুশুক। বাংলাদেশের নদীগুলোতে এখনও যে পরিমাণ শুশুক আছে, তাদেরকে যত্নের সাথে রক্ষা করতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম গর্ব ভরে বিশ্বের কাছে ঘোষণা করতে পারবে শুশুকের সরব উপস্থিতি।